ভেজাল ঘটক আমি করি ভেজাল, কেউ জানে না করি ভেজালি, সবার কাছে প্রিয় আমি। ভেজাল ঘটক আমি ভেজাল করি, আমার নিয়মে আমি চলি। ভেজাল ঘটক আমি ভেজাল ভেজাল, কেউ জানে না করি ভেজালি, সবার কাছে প্রিয় আমি, কেউ জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপযুক্ত পাত্রী পাইছি। ভেজাল ঘটক আমি করি ভেজাল, কেউ জানে না করি ভেজালি, সবার কাছে প্রিয় আমি। ভেজাল ঘটক আমি ভেজাল করি, আমার নিয়মে আমি চলি। ঠিক আছে, তাহলে এটাই ওদের বাড়ি না? হ্যাঁ, এটাই ওদের বাড়ি। মাইয়ার বাপি কি বাড়িতে আসে? না, হে তো খেতে কাজ করতেছে। ঠিক আছে বাবা, যান, বেগেলখানা তো একটা লাগাবই। এবার হবে, যাই, খেতেই যাই। চেয়ারম্যান আইতেছে। আজকে তারে আমি পাইছি, চেয়ারম্যান তোকে পেয়েছি, আজকে তোরে খেয়েছি। চেয়ারম্যান ডরাইছে। টাকা দে, টাকা দে, টাকা টাকা। টাকা টাকা টাকা। কোন কাজ কাম করে দেখতেই তো পাচ্ছি না। আ, 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 আ। ওই তো পেয়েছি। আমি হাতি, বেগেলগত কামি। বাবা, তুই আপন মানে কাজ করছে, তাই আমিও আমার বেটার কামটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর পাবর কিছু নাই। আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এ কেমন কথা? আমার মেয়ের তো এখনো বিয়ার বয়সই হয় নাই। একমাত্র ছেলে, কোটিপতি বাবা, এমন রূপ কোথাও পাবেন। আপনার মেয়ের সুখের জীবনটা এই মুহূর্তে থেকে শুধু আপনার হাতে এখন আসে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করুন। ফাইন একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি একটু পান খেয়ে নেই। বাইরে বাবা, এই শুভ কাজে দেরি করতে নেই, আমি একটু পান খাই। কোনো সমস্যা নাই, আপনি পান খান। আপনি খাবেন নাকি একটু? পুরা কোনো টেনশন না। তাহলে চলেন, বাড়িতে যাই। চলেন, আমি আবার বেরোতাম পছন্দ করি না। সদা সত্য কথা বলি, সৎ পথে চলি। পাত্রপক্ষ কি আমাদের এই গরিব বাড়িঘর দেখে পছন্দ করবে?
হুম, আপনি কোনো টেনশন করবেন না, এই সব টেনশন হলো আমার। আপনি শুধু আমার কথাটা একটু ভাববেন। এই হলো আমার বাড়ি। মামনি, দুটো চেয়ার নিয়ে আসো। ওহ, যা গরম পড়ছে। হ্যাঁ, নিয়ে আসো। তাহলে শেষমেশ মনে হয় বেজালটা লাগাইয়াই দিব। দাও, আমার কাছে দাও। আমি হইলাম বেজাল ঘটক। কি ব্যাপার মামনি, এখনো তোমার স্কুলের পোশাক বদলাও নাই? কিছুক্ষণ আগে আইছি স্কুল থেকে। আচ্ছা, ঠিক আছে ঘটক সাহেব, বসেন। আপনি শুধু হ্যাঁ বলেন, আপনার মাইয়া রাজরানীর মতো থাকবে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, তো সকল ব্যবস্থা আমি নিজে সব করে দেবো, কেমন? তাইলে ওই কথাই রইল। আমি আর আপনার বেশি সময় নষ্ট করবো না আজকে। আমি এখন উঠবো, কেমন? আমার আবার ওই দিকটা একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঘটক সাহেব, আপনি এই খরচটা নিয়ে যান। টেনশন করবেন না। আমি যতটুকু পারি আপনাকে খরচ দিয়ে যাব, আপনি এ নিয়ে কোনো সময় ভাববেন না। হ্যাঁ, ঠিক আছে, আমি এগুলো নিয়ে কোনো সময় ভাবি না। আপনি তো আমার লোক। হ্যাঁ, তাহলে আজকে উঠি। এই অ্যাসাইনমেন্ট চাচা, আপনার সাথে একটা কথা কবে চেয়েছিলেন। এই যে মেয়েটা দেখেছেন না, ক্লাস 7-এ পড়ে, তাক বাবা তাক বিয়া দেওয়ার জন্য কি কইলে? পাত্র ওর খুঁজতেছে। বাবা ওর বিয়ে দিতে চাইতেছে। তাই তো করলেন। এই কান্নাকাটি থামাও, পরে এসে গেছে। আমি বিয়ে করব না, আমি পড়ালেখা করব। পড়ালেখা, আরো পড়ালেখা। যতটুকু করেছো ততটুকুই চলবে। যেখানে বিয়ে দিচ্ছি রাজরানীর হানি থাকবে, কোনো চিন্তা নেই। বিশাল সম্পদের মালিক আমি। যার কান্না না শুনি, জামাই বরযাত্রী সবে এসে গেছে। ঠিক আছে, এখন চুপ থাকো। বিষয় আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, বুঝতে পারছি, তুই ওখানেই থাক, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আর শোন, তুই আকাশ কিন্তু ভাইয়া, কোথাও যাবি আকাশ না। ভাইয়া, হ্যাঁ, আমার বান্ধবীকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, তুমি যাও। এই কান্নাকাটি থামাও। এই ঘটক সাহেব, আসেন ভিতরে, নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আসেন আসেন।
ব্যাপার না, এগুলো অনেক করেছি। আপনি করতে পারেন, আমার পক্ষে সম্ভব হবে না। কোনো টেনশন নাই, সব পুষিয়ে দেব। হ্যাঁ, আমি যেন কইলে করবা, বুঝছো? এরপরে আমি যাতে কোনো জগাজাটি না হই, ঠিক আছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আকাশ, জব্বার তার নাবালক মেয়েরে আজকে এই যে বিয়া দিয়া দিতেছে, তার এক বান্ধবী আমাকে আইসা বলছে, আমি বিষয়টা পরখ করছি, পরখ করার পরে আপনার কাছে আসছি। এখন আর দেরি করা যাচ্ছে না, আপনার এই মুহূর্তে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের দরবার এখানে সমিতি ঘোষণা করলাম। ওখানে একটা বাল্যবিবাহ হইতেছে, ওটা আমার টাকাই তৈব, যেহেতু আমি এলাকার চেয়ারম্যান। হ্যাঁ, ওই বিয়াটা হইব, তেমন যাবো। চেয়ারম্যান সাহেব, দেরি করা যাবে না, এই মুহূর্তে যেতে হবে। আচ্ছা শোনো, তোমরা দুই ভাইয়ের বিচার আমি পরে করতেছি, যেহেতু এলাকাতে একটা সমস্যা, বাল্যবিবাহ হইতেছে। হ্যাঁ, সরকারি আইনে নিষিদ্ধ, এলাকার চেয়ারম্যান আমি, ওই বিয়া টাকাই তৈব। চলো আমার সাথে, চলো। আকাশ, তুমি আসো। এই, তোমরা এখানে দাঁড়াও। চেয়ারম্যান সাহেব বসেন। ওয়ালাইকুম আসসালাম। আমি বসতে আসি নাই, বুঝছো জব্বর মিয়া, আমি বসতে আসি নাই। হ্যাঁ, তোমার এই 7 পর একটা মেয়েরে তুমি বিয়া দিবার লাগছো, তোমার মেয়েটা লাইফটা বরবাদ হয়ে যাবো। তুমি জানো তুমি কি অপরাধ করতেছ? হ্যাঁ, সরকারি ভাবে দণ্ডনীয় অপরাধ। তোমার পুলিশের হাতে দেওয়ার দরকার। তুমি আমার এলাকার লোক দেখে তোমার পুলিশের হাতে দিলাম না। মামনি, তুমি কি বিয়েটা করতে চাও? আমি বিয়ে করতে চাই না। তুমি কি লেখাপড়া করতে চাও? করতে চাই আমি। আমি বিয়ে করতে চাই না। আমি স্কুলে যাব, পড়াশোনা করতে চাই আমি। ঠিক আছে, তুমি লেখাপড়াই করবা। তোমার বাপ জব্বর কিভাবে বিয়া দেয়, আমি এই বিয়ে বানচাল করে দিলাম, এই বিয়ে হবে না। আর জব্বর শোনো, আমি তোমার বলি, তোমাকে আমি পুলিশে দিতাম, কিন্তু দিলাম না। আর কাজী সাহেব, আপনি এই বিয়েটা কি করে পড়াতে চাইছেন? মেয়েটার বয়স মাত্র 13 বছর, জানেন না? বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনাকে আমি পুলিশ হারাতে দিতে পারতাম, কিন্তু দিলাম না। চেয়ারম্যান সাহেব, আমি ওনাদের অনেক বুঝাইছি, ওরা বুঝতে চায় না। বাবা আমার কাছে টাকা সাহায্যে আমি টাকা নিইনি। আর আপনি কি ছেলের বাবা? আপনি জানেন না যে বাল্য বিবাহ নিষেধ, দণ্ডনীয় অপরাধ, জানেন না? দণ্ডনীয় অপরাধ, সেটাকে আপনি জানেন না? যাক, এই বিয়ে বন্ধ করে দিলাম, আপনাকে পুলিশের হাতে দিলাম না, আপনাকে মাফ করে দিলাম। চেয়ারম্যান সাহেব, আসলে আমাদের আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আসলে এই কাজগুলা করা আমাদের মুঠে আসলে উচিত না। এই জন্য আপনাদের কাছে মাপ চাইতেছি। আর এগুলা যদি কখনো আমরা না করি, কখনো করবো না। ভুল স্বীকার করছো, এটা আমি এলাকার প্রতিনিধি চেয়ারম্যান, আমি খুব খুশি হয়েছি। তোমার ভুলটা বোঝা তুমি নিজে বুঝতে পারছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম, এই জন্য কাজ আর করবা না। জি ক্ষমা করে দেন, আমি আসলে ভুল করে দিয়েছি।
ভুলটা বুঝতে পারছো। এই ধরনের ভুল যাতে এলাকা অন্য কেউ না করে সেদিকেও দৃষ্টি রাখবা। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এই কেন করেছে, আমি আছি থাকবো, সুযোগ পেলেই ভাগবো। ভেজাল 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 ঘটক আমি ভেজাল ভেজাল না, এই ভেজাল সবার কাছে প্রিয় আমি। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এরকম ভুল আর কখনো করবো না। ভুল বুঝতে পারছেন দেখিয়া আপনাদেরকে আমি পুলিশের হাতে দিলাম না, মাফ করে দিলাম। এরকম ভুল আর কখনো হবে না। এরকম ভুল কখনো যাতে না হয়, আর এরকম ভুল কোথাও হইলে প্রতিরোধ করবেন। আপনি আমাদেরকে আপনার ক্ষমা কাছে করে আমার দেন, এইটাই আমরা আর এরকম ভুল করবো না। ইনশাল্লাহ। বললাম চেয়ারম্যান সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। জব্বর মিয়া, মেয়েকে লেখাপড়া করান। মেয়ের যখন উপযুক্ত বয়স হবে তখন মেয়েকে বিয়ে দেবেন। এর আগে বিয়ের চিন্তা ভাবনা করবেন না। মনে থাকে যেন। আমি আসি। চেয়ারম্যান সাহেব, দোয়া করবেন। আচ্ছা।